আমাদেরকে একটু পানি দেওয়ার জন্য আসে না। আমরা অনশনে আসি থাকব। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন আজও অব্যাহত রয়েছে। বাড়ি ভাড়া ভাতা 20% বৃদ্ধি, চিকিৎসা ভাতা 500 টাকা থেকে 1500 টাকায় উন্নীত করা এবং উৎসব ভাতা মূল বেতনের 50% থেকে 75% উন্নীত করার 3 দফা দাবিতে আজ 10ম দিনের মতো রাজপথে অবস্থান করছেন শিক্ষক কর্মচারীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। দুপুরে মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান নেওয়ার কর্মসূচিও রয়েছে। আন্দোলনের সমন্বয়ক অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, আমরা আলোচনায় যাচ্ছি। সরকার কী প্রস্তাব দেয় তা জানার পর শিক্ষক কর্মচারীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গত 12ই অক্টোবর থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে সারা দেশে আন্দোলন শুরু হয়। প্রথম দিকে 3 দফা দাবি থাকলেও পরে শিক্ষক কর্মচারীরা সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও যুক্ত করেছেন। আন্দোলনের নেতৃত্বদানকারীরা বলছেন, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকারি শিক্ষকদের মতো সুযোগ সুবিধা না পাওয়ায় বৈষম্যের শিকার হচ্ছেন।